মূল্য তালিকা কোথায় দেওয়া আপনার? উল্টা পাশে দেখে রাখছেন। চাউল কত করে বিক্রয় করছেন? চাউল, তেল। আচ্ছা, আপনি এখানে এই চিনি কোথায় পেয়েছেন? আসেন একটু। বস্তা বিএসটের ভিতরে চিনি, এটা চিনি শিল্প কর্পোরেশনের চিনি। কত করে বিক্রয় করছেন? 140, 38, 35। দেওয়া আছে তালিকায়? দেখান, তালিকাটা দেখাবেন। আপনি এটা কোথায় পেয়েছেন? এটা কিনছি আমরা চকবাজার থেকে। আপনি কি ডিলার? না না, কিনছি। ডিলারের কাছ থেকে কিনেছেন? রসিদটা দেখান। তেলের তো কোনো সংকট নাই না? হ্যাঁ, তেল পাচ্ছি না বাট ক্যানোলা তেল পাচ্ছেন। এগুলো কি পণ্য? সয়া সস। কোথাকার পণ্যগুলো? এটা ম্যাগি ইয়ার। অ্যাড্রেস দেয়া কোথায়? বাইরের মনে হচ্ছে। থাইল্যান্ড। আমদানি করেছে কে? এগুলো লোক এসে দিয়ে যায় আমাদের। কিন্তু আমদানিকারকের স্টিকার থাকতে হবে তো এখানে। এমআরপিও নাই তো। কিচ্ছু তো, কোনো তথ্য নাই। আপনারা একটা ইচ্ছা মতো একটা লেবেল লাগিয়ে প্রকাশ করছেন, করে এখানে লাগিয়ে দিচ্ছেন, থাইল্যান্ড হয়ে যাচ্ছে। এটা কি আসলে থাইল্যান্ডের? কি প্রমাণ আছে? এটা ইম্পোর্টারের সিল নাই বা কোনো তথ্য নাই। কত করে বিক্রি করেন এটা? এটা 220 টাকা। এটা কি লেখা আছে কোথাও দেশি দেখাতে পারবেন? চিনি। 220? না, তাহলে এটা রেখেছেন কেন? আপনার এই সামনেই তো এই যে এগুলো আছে, এগুলোর গায়ে দাম লেখা আছে না? এটা তো আপনি বোঝেন বিষয়টা, তো এই জিনিসটা বুঝে রেখেছেন কেন যে এমআরপি নাই? এর জন্য তো আপনি দায়বদ্ধ দেশি হবেন চিনি। এখন। কত করে কিনেছেন 4 বস্তা? কত মূল্য? 25,660। এক বস্তায় কয় কেজি? 50 কেজি। 200। 25,660, 200 কেজি। $128 করে কিনেছেন। সাথে লেবার আছে। 140 করে বিক্রয় করছেন। আর 3500 বিক্রি করি, 3800 বিক্রি করি, 4000 বিক্রি করি। মূল্য তালিকা মূল্য কত? তালিকায় কি দেওয়া আছে? না, চিনিটা দেয়া নাই। তাহলে প্রথমে তো বললেন দেওয়া আছে। ভুলে বলছি। ভুলে কেন বলবেন? এটা খোলা পণ্য না? আপনি তো খোলা পণ্য আকারে বিক্রয় করছেন চিনি। কারোর আধা কেজি লাগতে পারে, কারোর 1 কেজি লাগতে পারে। সেই মূল্য তালিকা আপনার প্রদর্শন করতে হবে না? তো ভাই আমরা কত মূল্য তালিকা দেব বলেন? যেগুলো খোলা পণ্য, যদি 100 থাকে 500 থাকে, প্রত্যেকটার মূল্য তালিকা প্রদর্শন করতে হবে আপনার। এমন তো কোনো কথা বলা নেই যে 10টার উপরে গেলে করা লাগবে না, বলা আছে কোথাও? তাহলে কেন করছেন না? আর এটা তো নিত্য প্রয়োজনীয় পণ্য চিনি। চিনি তো সবচেয়ে এসেনশিয়াল একটা প্রোডাক্ট, ঠিক কি না? তাহলে সেটাই আপনি তালিকা কেন প্রকাশ করেন নাই? এটা তো অপরাধ হয়েছে, অপরাধ স্বীকার করেন আপনি? কত করে বিক্রি করেন এগুলো? এটা 350, এই আপনার 450। মুখের কথাই বিশ্বাস করতে হবে, এখন এটা তো নিয়ম না তো। এখানে এমআরপি থাকবে। এইটা কই? ইয়া কাপড়টা তো নেন, এগুলোর এমআরপি ছাড়া এগুলো ইয়ে করা যাবে না, বিক্রি করা যাবে না। এভাবে কি করে দেয় না তো? তাহলে আপনি রাখতে পারবেন না। কি বলছি বুঝতে পেরেছেন? এমআরপি ছাড়া জিনিস রাখতে পারবেন না। এটা যারা দিয়ে যায় বলবেন যে এমআরপি বৈধ ইম্পোর্টারের সিল সহ থাকতে হবে। উনি তো জানে এইগুলো। এই বাজারে তো অনেক অভিযান করা হয়েছে, আপনাদেরকে নিয়ে মিটিং করা হয়েছে, সচেতন করা হয়েছে, বোঝানো হয়েছে। স্যার এটা ঠিক আছে, আপনি ইয়া করেন, কিন্তু আমরা তো পাইতেছি না এমআরপি। না পেলে রাখবেন না? পেলে নাই। আপনি তো এইসব অবৈধ কাজে সহযোগিতা করতে পারবেন না কাউকে। না না, সেটা অবশ্যই। সহযোগিতা করলেন তো, আপনাকে যে দিয়ে গেছে যে সরবরাহকারী, আপনি তাকে সহযোগিতা করছেন। তাকে তো বলতে পারতেন যে এই জিনিসটা ছাড়া আমি রাখবো না দোকানে, তাইলে তো একটা মেসেজ যেত। কিন্তু বলছে, তারা বলছে দিবে, দিয়ে দিচ্ছে। তাহলে আপনি এটা রাখতে পারবেন না তো, আপনি সহযোগী এখন অপরাধের সাথে জড়িয়ে পড়ছেন। যে প্রোডাক্টগুলো থাইল্যান্ডের বলে বিক্রি করছেন, এগুলো আসলে থাইল্যান্ডের না। যদি থাইল্যান্ডের হতো তাহলে একজন বৈধ আমদানিকারকের স্টিকার এবং এমআরপি ওখানে থাকতো। আপনি খোলা পণ্য যেগুলো বিক্রয় করছেন সেগুলোর মূল্য তালিকা যথাযথভাবে ওখানে টাঙ্গে প্রদর্শন করছেন না। আমি দেশ 2-250 প্রোডাক্ট আছে, সবগুলো মূল্য তালিকা দিতে হবে। যেগুলো নিত্য প্রয়োজনীয় সেগুলো দিতেন আপনি। নিত্য প্রয়োজন। না না, সবগুলোই তো অবশ্যই দিতে হবে। যেগুলো মোড়কে আছে সেগুলো লাগবে না, এগুলোর তো লাগবে না। এটা তো খুব বেশি না তো, সর্বোচ্চ 30টাও হবে খোলা না। পণ্যের তো অবশ্যই মূল্য তালিকা দিতে হবে। আপনার এই তেলেরটা তো লাগবে না, এটার গায়ে দেওয়া আছে, যেটার গায়ে দেওয়া আছে সেটা লাগবে না। মেসেজ ক্লিয়ার, বুঝতে পেরেছেন? আপনাকে 20,000 টাকা আর্থিক জরিমানা করা হলো আমদানিকারকের স্টিকার না থাকায়।